আল্লাহর সাথে যেই সম্পর্ক যে গুনার আছে, ওই গুনাহ যদি শিরিক হয় অথবা কুফর হয়, আর ওই শিরিক আর কুফর নিয়ে যদি কেউ মারা যায়, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী। তার ইবাদত বন্দেগী কোনো তার উপকারে আসবে না। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। শোনেন প্লিজ, গুনাহ তো সবাই করি না, গুনাহ কম বেশি আছে না? এই গুনাহটা তিন ধরনের। কয় ধরনের? একটা গুনার সম্পর্ক আল্লাহর সাথে, একটু খরচেন। আর একটা গুনার সম্পর্ক বান্দার সাথে। যেই গুনার সম্পর্ক আল্লাহর সাথে, সেই গুনাহ আবার দুই রকম। একটা হলো শিরিক আর কুফর, আর একটা হলো অন্যান্য গুনাহ। আল্লাহর সাথে যেই সম্পর্ক যে গুনার আছে, ওই গুনাহ যদি শিরিক হয় অথবা কুফর হয়, আর ওই শিরিক আর কুফর নিয়ে যদি কেউ মারা যায়, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী। তার ইবাদত বন্দেগী কোনো তার উপকারে আসবে না। এতটুকু বুঝে আসলো ভাই? এতটুকু বুঝে আসলো? আমার বুঝে আসে নাই। আচ্ছা, যেই গুনার সম্পর্ক বান্দার সাথে, একটু খেয়াল করেন। আমি এই ছোট ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে, এখানে দোকান আছে না, দোকান আছে না, দোকানে বাকি নিয়ে আমি আর পরের দিন আর নাই, চলে গেছে আর এক জায়গায়। মনে করছে আমি বুদ্ধিমান, ওর টাকাটা না দিয়ে চলে আসলাম। এত সহজ না। ওই টাকা আজ হোক কাল হোক দিতে হবে। আজকে পাওনা টাকা দিলে পরিশোধ হয়ে যাবে, কিন্তু কিয়ামতের দিন ওই ব্যক্তি আসা বলবে আমি অমুকের কাছে এত টাকা পাই। তখন আপনি টাকা দিয়ে আদায় করবেন না, তখন তার পাওনা দিতে হবে সওয়াব দিয়ে। কি দিয়ে দিতে হবে? উমরা, হজ, নামাজ, রোজা, সওয়াব দিয়ে। সওয়াব দিয়েও এখনো পাওনাদার বাকি আছে। পাওনাদার বাকি আছে। ও ওকে জুলুম করেছে, ও ওকে চর মেরেছে, ও ওর গীবত করেছে। আল্লাহ বলবে তাহলে তোর সওয়াব শেষ, এখন তার গুনাহ নেই। এখন তার কি নেই? জটিল ব্যাপার না? এই জন্য মানুষেরকে কষ্ট দিতে নেই, মানুষের হক মানতে নেই। মানুষের কি হক, এটা জটিল ব্যাপার। আল্লাহর কাছে ক্ষমা চাইলে, আল্লাহ রসুল বলছেন, মানুষ যদি পাহাড় সমতুল্য গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবে, কিন্তু শিরিক মাফ করবে না। শিরিক। আচ্ছা, মুসলমান কি শিরিক করে? উত্তর দেন, মুসলমান শিরিক করে? আপনার দু একটা বলতে পারবেন? দেখেন, একটা শিরিকের কথা বলছি, যেই শিরিক আমাদেরকে হুজুররা দিয়েছে, সেটা কি? তাবিজ। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যিনি তাবিজ লটকালো তিনি শিরিক করল। গায়ে তাবিজ লাগানো শিরিক। কোরআনে আয়াত দিয়ে হোক অথবা অন্য কোনো জিনিস দিয়ে হোক, তাবিজ লটকাতে হয় না। আপনাদের কারো কাছে কি তাবিজ আছে? কারো গলায়, কারো হাতে থাকলে আল্লাহর রাস্তে খুলে দেন। এই তাবিজ না মারা গেলে মুত্তা আলা গায়রিল ফিতরা, ইসলাম ছাড়া আপনার মৃত্যু হবে। এই জন্য আপনারা দেখছেন সৌদি আরবে যারা ওমরা করতে আসে, হাজিদের হাতে যদি তাবিজ দেখে, সৌদি পুলিশ কি করে? তাবিজটা কেন কেটে দেয়? যে তুমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ওমরা করতেছো, লা শারিক বলতেছো, আল্লাহ তোমার সাথে কারো শরীক নেই। তাহলে রোগ হলে ওষুধ খাও, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ তোমার ভালো করে দিবে। কিন্তু তাবিজ লাগাইছো, তাবিজ দিয়ে কোনো আরোগ্যর আশা করা যায় না। অতএব এই কাজগুলি থেকে নিজেকে বিরত রাখতে হবে।